নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। সেই কারণে আমি চলে এসেছি বাড়িতে, মানে অনেকক্ষণ আগেই ঢুকে তারপর বাড়িতে দেখি সব এলোমেলো, মানে সব গোছগাছ চলছে। তো কিসের জন্যে, কী কারণে, কী এত গোছগাছ চলছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে আস্তে আস্তে। আমি পুরোপুরি একভাবে ক্লিয়ার করে বলবো না। তো আস্তে আস্তে সমস্তটা দেখে এবং টাইটেল থাম্বনেল দেখে সব কিছু বুঝে গেছো অলরেডি। তার সত্ত্বেও আমি মুখে বলবো না, তোমরা একটু একটু করে দেখে বুঝতে পারবে। আর প্রচণ্ড ঠান্ডা, যার কারণে আমি এই যে চাদর টাদর মুড়ি দিয়ে আছি। তো চলো বাইরে, চলো দেখি বাইরে কে কী করছে। হ্যাঁ, উদা দৌড়াদৌড়ি করে। আর এই যে হচ্ছে এই জায়গাটায় আমাদের মানে যে অনুষ্ঠানটা হবে আর কি, সেটা এই জায়গাটায় করা হবে, খাটটার উপরে, মানে চৌকিটার উপরে। তো এই জায়গাটা সাজাবো। তার আগে দেখ কী করে দে। আর তারপরে এই যে আমাদের পাপা আর এই যে দুজনে মিলে দুষ্টুমি করছিল, আর আমাদের বাড়িতে অনেক গেস্ট আসতে চলেছে। একটু পরেই তোমরা সমস্তটা দেখতে পারবে। অনেক মজা করব সবাই মিলে। ছোট্ট একটা অনুষ্ঠান হবে বাড়িতে। কিসের অনুষ্ঠান হবে সেটাও তোমরা দেখতে পাবে। আর এই যে আমাদের রাধে খেলা করছিল। আর এত ব্যাটিং ফ্যাটিং নিয়ে রাজস্থান থেকে দাদা ওই যে আমাদের বৌদি, সুন্দরী বৌদি। এটা আমার দিদা, এটা আমার মা, এটাও সুন্দরী। এখানে চলছিল রান্নাবান্নার পর্ব। সবাই মিলে এখানে রান্নাবান্না করছিল। আর তারপর সব শেষে আমার ঠাম্মা বাজার থেকে চলে এসছে। বাবার শরীরটা খারাপ, সেই জন্য বাবা যেতে পারেনি। ঠাম্মাই বাজার টাজার করে নিয়ে এসছে। এখানে আছে মাংস, হাঁসের মাংস। আর আমাকে দিয়েছে কাঠি বানানোর জন্য, কেন কি চিংড়ি মাছ এসছে বাড়িতে। চিংড়ি মাছের মালাইকারি হবে। কাঠি দেওয়া হচ্ছে যাতে চিংড়ি মাছটা ছোট না হয়ে যায়। কাঠিগুলো দিলে চিংড়ি মাছটা সুন্দর থাকবে। এই যে এখানে এইভাবে দিচ্ছিল আমার দিদা চিংড়ি মাছগুলোতে, যাতে চিংড়ি মাছগুলো যাতে ওই ছোটো ছোটো হয়ে যায় না রান্না করার পরে, ওরকম না হয়ে যায়, সোজা সোজা থাকে, সেই কারণে। আর এখানে আমার ঠাম্মা গাছে উঠেছে চই ঝাল পাড়ার জন্যে, চই পারবে মাংসতে। তো এখানে চলছে রান্নাবান্না। অনেকগুলো রান্নার পদ ছিল, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি পদ ছিল রান্নার। আর এখান থেকে চলে যাব সোজা সাজগোজ করাতে। চলো একটু সাজগোজ করি। তারপর এই যে এখানে সাজগোজ করাবো সবাই মিলে, মানে আমি, আমার ভাই বোন তিনজনে মিলে এখানে এইগুলো কমপ্লিট করতে হবে। বোন একটু নাচানাচি করছিল। আর আমাদের গেস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আরও তাই সেই জন্যে তাড়াতাড়ি করছিলাম যে ওরা চলে আসবে তাড়াতাড়ি, ওরা আসার আগে অন্তত এখানে কমপ্লিট করে ফেলি। এখানে মালা গাচ্ছিলাম, ফুলের মালা, ফুল টুল প্রচুর অনেক ফুল কিনেছিল, সেই ফুলগুলো দিয়ে বোন মালা গাচ্ছিল। আর আমি এখানে সেই মালাগুলো দিয়ে সাজাবো। তো এই যে দেখো মালাগুলো সাজাবো, ধরে দেওয়ার মতো কেউ নেই যে একটু ধরে ধরে দেবে, যে আর আমি একাই ঘুরে মানে মাথা ঘুরে যাচ্ছিলো এরকম অবস্থা। তারপর পুরো সাজানো কমপ্লিট। আর এদিকে আমার বরমশাই হচ্ছে চুল দাঁড়িয়ে একটু কাটিং কুটিং করে এসেছে। আর আমাদের রাধে ওকে দেখে ভয় পাচ্ছে, মানে একরকমভাবে দেখে অভ্যস্ত, আরেক রকমভাবে দেখেছে, ও ভয়ে চেঁচামেচি করে এদিক ওদিকে লাফালাফি করছিল। আর তারপরে যে আমি সাজাচ্ছিলাম, সাজানো হয়ে গেলে তারপরে চলে যাব স্নান করবো একটু। ওরা আসার আগে অন্তত একটু রেডি হয়ে বসে থাকি, অনেক লোকজন আসবে। তো কিসের জন্য লোকজন আসবে সেটাও অবশ্যই বলবো। তো চলো আগে কমপ্লিট করি। তারপর দেখো সাজাতে চলে এসছে আমার বোন, মানে আমার মেয়ে। ওকে একটু ওয়েলকাম জানাচ্ছিলাম, মজা করছিলাম। মানে ওকে বলেছি অনেক সকালে আসতে, ও আস্তে আস্তে বেলা 12টা 12:30 বাজিয়েছে। আর আমরা এখনও স্নান কিচ্ছু করিনি, সাজানোতেই ব্যস্ত। তো দেখো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভালো লাগুক খারাপ লাগুক একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। খারাপ লাগলে আমি চেষ্টা করব একটু ভালোভাবে ভিডিওটা আবার তোমাদের সামনে নিয়ে আসার জন্যে। তো দেখো, আশা করছি তোমার ভালো লাগবে। আর হচ্ছে এই যে এইখানে শুরু হচ্ছে হলুদ টলুদ লাগানো হবে, তো সেই কারণে জল টল দিয়ে স্নান করানো হবে। আর এই যে আমার আরেকটা পিসি চলে এসছে। ওখানে ফুলের মালাগুলো দিয়েছিলাম, মালাগুলো খুলে পড়ে যাচ্ছিলো, যার কারণে পিসি আবার মালাগুলো গাঁথছিল। আর এই যে চলে এসছে আমাদের গেস্ট, আমার পিসা। আর এই যে সবাই আসছে, দেখো কারা কারা আসছে বলছি। এটা হচ্ছে আমার পিসির মেয়ে, আমার বোন। এটা হচ্ছে একটা দাদার মেয়ে আর কি, কুচকি। তারপর এই যে এখানে পিসি আর একটা দাদার মেয়ে, আর এই যে আমাদের ছোট বৌদি। তারপর এই যে দেখো সব ভাই বোনেরা আমরা এখানে বসেছিলাম।
এই যে সব ভাই বোনেরা সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করে নাও। আর তারপরে সবাই মানে যারা এসেছিলো তাদেরকে একটু চা জল খাবার দিতে হয়, সেগুলো দিচ্ছিলাম। এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দাদাকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হবে ওখানে। তো তারপর দেখো আমি না তো তারপর দাদাকে এখানে স্নান করানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হয়, সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল। সবাইকে বাটিতে ছিল হচ্ছে মিষ্টি আর পায়েস, সবাইকে যারা যারা এসেছিলো সবাইকে মিষ্টি মুখ করানো হলো। তারপর চলে যাব মেন উদ্দেশ্যে, দাদার ভাই ভাত যে খাবে সেই ভাতগুলো গোছানোর জন্য এই যে চলে এসেছি আমি আর আমার ঠাম্মা। এখানে ভাত গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর যাব। ভাতের ইয়েতে ছিল হচ্ছে আইটেমে মানে যেগুলো পদ আমি বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এবং ওটা ছিল কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, তারপর আরও কী ভাজি জানি ছিল। তো মানে 5-6 রকমের ভাজি ছিল। আর আইটেমে আরও ছিল হচ্ছে মাছের ঝোল, রুই মাছ না কাতলা মাছের ঝোল ছিল, চিংড়ি মাছের মালাইকারি এবং হাঁসের মাংস, এগুলো দই মিষ্টি পায়েস চাটনি পাঁপড় এগুলো তো ছিল। তো এখন পুরো সাজাবো আমার ছোটো কাকিমা, সব বড়ো কাকিমা আর আমার ভাই বোন
আর এদিকে দাদার খাওয়া কমপ্লিট, মানে খাওয়া কমপ্লিট না, খাওয়া চলছে। আর আমরা ওইদিকে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন ওরা সবাই বেরিয়ে যাবে, তারপর আমরাও বেরিয়ে যাব কালকে, মানে আমরা কালকে যাব, ওরা আজকে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের লাগেজ আমরা তুলে দিয়েছি ওদের গাড়িতে। আর এই যে দেখো আমাদের লাগেজ, ওদের একটু আগাতে গেছিলাম রাস্তা পর্যন্ত। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।